জয় শ্রী রামকৃষ্ণের জয়। কালকে ছিল রামকৃষ্ণ দেবের জন্মদিন, সেখানেই যাব আমরা, তাই রেডি হয়ে যাচ্ছি। রেডি হয়ে বেরিয়ে যাব, দেখতেই পাচ্ছ। এই বেরিয়ে গেছি, সবাই মিলে আমরা রাস্তার দিকে হাঁটছি। মেন রাস্তায় চলে এসেছি এখন, কিন্তু টোটোর জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করতে করতে অলরেডি একটা টোটো চলে এসেছে, টোটো উঠে গেলাম সবাই মিলে, চলে যাচ্ছি। পৌঁছে গেছি অলরেডি, সেখানেই নেমে গেছি টোটো থেকে। এই যে দেখতে পাচ্ছ, এটাই রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ দেবের মঠ, যেটাই বলবেন। পরিবেশটা চারিদিকের পরিবেশটা খুব সুন্দর, একদম নিস্তব্ধ। এই যে চারিদিকে পরিবেশটা একবার দেখো, ভালো লাগবে আশা করি। ধীরে ধীরে এগিয়ে যাব, তোমাদেরকে দেখাবো এবার যে উপলক্ষে আসা। সবাই পুজো হচ্ছে, পুজো পাঠ সবই হচ্ছিল। সারদা মা, রামকৃষ্ণদেব, সারদা মা আর বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, তিনটে আর কি মূর্তি ছিল। মূর্তি বলতে ঠাকুর আর কি, ফটো। এই যে পাঠ হচ্ছে, ভালো ভালো সব কথা বলছিল, শুনে বেশ ভালোই লাগছিল। এখানে আসলে সত্যি খুব ভালো লাগে। এখানকার যে কথা বাণীগুলো সত্যি মন ছুঁয়ে যায়। তোমরাও যাদের বাড়ির কাছাকাছি রামকৃষ্ণ দেবের মঠ বা মন্দির বা মিশন, যেটাই বলতে পারো, আছে, যখন পাঠ হবে একটু এসে বসবে, দেখবে মন একদম শান্ত হয়ে যাবে। এত ভালো পরিবেশটা, আর কথাগুলো এত ভালো লাগে, বলার মতো না। খুবই ভালো লাগে শুনতে, একদম মন ছুঁয়ে যায়, কথাগুলো এত সুন্দর। আসলে তো সত্যি কথা, এই যে স্বামী বিবেকানন্দের বাণী যেগুলো, তোমরা তো জানোই কিছু কিছু। সত্যি খুব ভালো ভালো এখানে পাঠ হচ্ছিল। আমাদের তো শুনতে খুব ভালো লাগছিল, বসে গেছিলাম সবাই মিলে, একদম শান্ত হয়ে শুনছিলাম। কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে এই যে এখানে প্রসাদ নিতে সব বসে গেছি লাইন দিয়ে। গাছের তলায় ছাওয়া, কোনো অসুবিধা নেই, সুন্দর সব লাইন দিয়ে বসে গেছি। খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, প্রসাদ, ফল প্রসাদ দেওয়ার পরে খিচুড়ি প্রসাদ, সঙ্গে একটা